হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, আমাদের দিকে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। সেই সকাল থেকেই বৃষ্টিটা পড়তে শুরু করেছে আর থামার তো নামই নেই। তো দেখো কীরকম অবস্থা হয়ে আছে আমাদের এই গ্রামটা, জলে একদম পরিপূর্ণ। তো আমাদের এইদিকে গ্রামের রাস্তাগুলো এইরকমই, জল হতে গেলেই একদম রাস্তা জলে কাদায় ঘেটে একদম হয়ে যায়। তো এই দেখো কি অবস্থা হয়ে আছে। তো আমি এইদিকেই মেয়েকে নিয়ে একটু ঘুরতে এলাম, কারণ মেয়ে তো বাড়িতে একটুখানিও বসে থাকতে পারে না, এই বৃষ্টির দিনেও ঘুরতে বেরোবে। তো আমি ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরেই বেড়াই, যেহেতু অতটা তখন বৃষ্টি পড়ছিল না, তো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিল। আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কি অবস্থা হয়ে আছে এই পরিবেশে। কিন্তু বেশ ভালোই লাগে দৃশ্যটা, দেখো সমস্ত কিছু সবুজ সবুজ হয়ে থাকে। তো ভাবলাম যে এই পাকে গিয়ে মাকে আমার মেয়েকেও দিয়ে আসা হবে, আর আমিও একটু বাড়িতে এসে অন্যান্য কাজগুলো করব। তো সেই জন্য একটু মায়ের বাড়ির দিকে চলে যাচ্ছি, এই দিকে দিয়ে তারপরে এই দিকে আবার চলে আসবো। তো অত্যন্ত মানে ভালোই আমার মেয়েকে ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা ভালোই হচ্ছে না, আর কোল থেকে তো নামতে চাইছেই না, সব সময় কোলের মধ্যেই থাকছে। আর ঠান্ডা লাগলে তো সব বাচ্চারাই একটুখানি মানে কোল থেকে নামবে না, চাইবেই না। তো এরপরে মেয়েকে আমি দিয়ে দিলাম আমার মাকে, তারপরে আমি আবার চলে এলাম, এবার বাড়ির দিকে আবার চলে যাব। তো বেশি দূর নয়, যেহেতু কাছেই। তো এই দেখো বৃষ্টি, ছাতা তো নিইনি, তো চলেও এসেছি। তো এই দিকে বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের বাড়ির সামনে প্রচুর জল জমে আছে, প্রচুর মানে ভালোই। দেখো এইদিকে দোকান রয়েছে। তো এদিকে আমি পুকুর পাড়ের দিকে যাচ্ছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি, এই পুকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম কি সুন্দর পুকুর, অনেকগুলোই জল ছিল। তো এখন অনেকটাই জল কমে গেছে, পুকুরটা আস্তে আস্তে আরও জল কমে যাবে। তো আমাদের এই পুকুরটা সত্যি অনেক বড়, আর গাছপালাও রয়েছে চারপাশে, আর দুটো সিঁড়ি রয়েছে, এই দিকে একটা সিঁড়ি রয়েছে, ওই পাশে আরেকটা সিঁড়ি রয়েছে। তো ওই পাশে সিঁড়িতে বেশি সবাই স্নান, কাপড় কাচা সমস্ত কিছু করে, আর এই সিঁড়ি থেকে অনেকটাই জল নিচে নেমে গেছে, তো আর স্নান করা হচ্ছে না। তো এইদিকে আমার এক ভাই দাঁড়িয়ে আছে, তো ও এখানে ফোন করছে, তো ওকেও তুলে নিচ্ছি, আর এরপরে আমি চলে আসবো বাড়ির দিকে, কারণ বৃষ্টিতে ভেজাও বেশিক্ষণ ভালো না। তো আমি এদিকে চলে আসছি। তো এই দিকে গেটের দিকে যাচ্ছি, তো দেখছি তো আমাদের গেটটা খোলা নেই, তো আবার এই দোকানের ভেতর দিয়ে বাড়ি যেতে হবে। তো যাই হোক, আমি এই পাশ দিয়ে আবার চলে যাচ্ছি। আর এই বৃষ্টির দিনে বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না, শুধু টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাক্ষণ, রোদ না হলে কি মনটা ভালো লাগে। তো যাই হোক, এই দেখো বৃষ্টির জন্য এইদিকে দুদিকে ছাতা রয়েছে, কে কখন বাইরে বেরোবে, তো সেই জন্যই রাখা আছে। আর এরপরে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই দেখো আমাদের বাড়ির অবস্থাটা কি, দেখো টালিগুলো ভেজা ভেজা হয়ে আছে। আর এইদিকে সমস্ত নিচের দিকে রয়েছে, কোয়েল রয়েছে পাশের বাড়ির। আর দেখো আঙিনাটা তো প্রচুর ভেজা হয়েই রয়েছে, নামলেই একদম পড়েই যাবে, নামাই যাচ্ছে না কলপাড়ের দিকে। আর দেখো হালকাভাবে বৃষ্টি পড়ছে এখনও। তো সত্যি বৃষ্টির দিনে তো বেশ সুন্দরও লাগে পরিবেশটা, আর বৃষ্টির দিনে একদিন ভালো লাগে, আর এর থেকে আর বেশি ভালো লাগে না, মনটা যেন কেমন করে। তো যাই হোক, এরপরে আমার ছেলে নিয়ে চলে এলো ম্যাগি দোকান থেকে। তো দুটো ম্যাগি নিয়ে এসছে, তো আমিও একটু অল্পখানি খাবো, আমাকেও বেশ ভালো লাগে খেতে। তো এখন দুটোই নিয়ে যাব রান্নাঘরে, আর ওর জন্য করব। তো ও খেতে ভালোবাসে ম্যাগি, ওকে সকালেও করে দিয়েছিলাম, আবার এখন আবার করে দিচ্ছি। তো ওকে বললাম যে তুই এখানে তাহলে পড়তে বস, আর আমি ম্যাগিটা করে এনে দিচ্ছি। তো ও সেইখানে বই নিয়ে পড়তে বসছে, আর এদিকে আমার মেয়েকেও রেখে দিয়েছি, ওর পাশেই রয়েছে। তো মেয়েও এদিকে খেলা করছে একা একা বসে বসে।
আর ওকে বললাম তুইও পড়াশোনা কর, আর এদিকে তোর বোন খেলা করুক, আর আমি এইদিকে ম্যাগিটা করে এনে দিই, তাহলে তোরও খাওয়া হয়ে যাবে আর তোর পড়াশোনাটাও করা হয়ে যাবে। তো আমি এইদিকে নিয়ে চলে এলাম বাটিতে করে জল, আর গ্যাসে বসিয়েও দিয়েছি। আর বসা দেওয়ার পরে আমি একে একে দুটো ম্যাগি দিয়ে দেব, আর ম্যাগির ভেতরেই সেই মশলাগুলো ছিল, সেই মশলাটাও দিয়ে দিচ্ছি, আর একটুখানি লবণও দিয়ে দিচ্ছি। তারপরে হালকা একটু সেদ্ধ করলে হয়ে যাবে কমপ্লিট। তো সেটাই আমি ততক্ষণে করে নিই। তো আমার ছেলে যে কখন কি খেতে চায় কেউ জানে না, কখন বলবে এটা করে দাও ওটা করে দাও। তো এখন বললো ম্যাগি, তো ম্যাগিটাই করে দিয়ে দিচ্ছি। আর রাত্রে আর কিছু খাবে না, এতেই ওর হয়ে যাবে। তো এই দেখো হয়ে গেছে। তো এখন আমি ঢেলে নিচ্ছি, তো তার জন্য আমি থালাটা নিয়ে আসছি। আর এইদিকে দেখো আমার ছেলে নাড়াচাড়া করছে, বলছে মা হয়ে গেছে। তো হয়ে গেছে, তো নামিয়েও নেব। আর তোমাদেরকে আমি প্রতিদিনের মতো একটাই কথা বলবো, যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখো আমার এই ম্যাগিগুলো হয়ে গেছে, আর ছেলেকেও দিয়ে দিয়েছি। তো ছেলে এখন ঠান্ডা করছে, তো ও খেয়ে নেবে। তো আরেকটা চামচা নিয়ে আসতে হবে, তো আমি একটু অল্প করে, আমি তো খাবো না, আমি জাস্ট একটু একটু মুখে দেবো, তারপরেও হয়ে যাবে। আর এই দেখো আমার মেয়েদিকে আবার আসছে, ও খাওয়ার জন্য আসতে, ও তো খেতে পারে না, ও শুধু দেখবে আর একদম ফেলে দেবে। তোকে দূরেই রেখেছি। আর এদিকে ও বলছে ভীষণ সুন্দর হয়েছে মা, ভীষণ সুন্দর। ইমপ্রেশনটা দেখো। তো যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিওটা।